نبيا ورسولا لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بأنك جعلتنا من أمة محمد صلى الله عليه وسلم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ومن فيهن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম শুকর আদায় করছি যে মনিব আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার জন্য, উত্তম এবং কল্যাণের দিকে আগে আগে ধাবিত হওয়ার জন্য তৌফিক ইনায়াত করেছেন, শারীরিকভাবে সুস্থতা দান করেছেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময় বের করার জন্য সুযোগ দিয়েছেন। তার কথা এবং তার রাসূলের কথা শোনার জন্য আমরা এসেছি, আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া দান প্রত্যেকে করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিনের আমলসমূহ আমরা সবাই জানি, তারপর প্রত্যেককে একটু স্মরণ করিয়ে দেওয়া। সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন বলে ঘোষণা দিয়েছেন। আর পুরো সূরা কাহফ তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা এই সূরা কাহফ আমাদের জন্য আলোক বর্তিকা হিসেবে কাজ করবে। বেশি বেশি দুরূদ এবং ইস্তিগফারের কথা বলা হয়েছে, বেশি বেশি তাওবা এবং ইস্তিগফারের কথা বলা হয়েছে, বেশি বেশি দুআর কথা বলা হয়েছে এবং মসজিদে আগে আগে এসে খতিব সাহেব যা বলেন এগুলো প্রত্যেকটি কথা আমলের নিয়তে যেন আমরা বলতে পারি এবং শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহফের 57 নং আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। ভূমিকা হিসাবে সেই আয়াতকে আপনাদের সামনে আবার পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। ওই ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কেউ নাই। কে সে? আল্লাহ বলতেছেন, যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যার সামনে তার রবের আয়াত সমূহ উপস্থাপন করা হয়, যার সামনে তার রবের আয়াত যেগুলো নবীর উপর নাযিল করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হয়, ফাআরাদা আনহা, আর সেগুলো সে শ্রবণ করে কিন্তু আমল করে না এবং মুখ ফিরিয়ে নেয়। ফাআরাদা আনহা, মুখ ফিরিয়ে নেয়। ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, এবং যা কিছু বলা হয় এগুলো সে যতটুকু শোনে মসজিদ পর্যন্তই, এরপরে সব কিছু ভুলে যায়। ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ পরে বলতেছেন এদের পরিণতি হচ্ছে ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোতে প্রতিবন্ধকতা তৈরি করে দেন। তাদের এই আচরণের কারণে পরবর্তীতে তারা আল্লাহর কথা, রাসূলের কথা
কথা আর কিছুই ভালো লাগে না। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহু, তখন তারা কিছুই বুঝতে পারে না। ওয়া ফি আযানিহিম ওয়াকরা, আর তাদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পর্দা রয়েছে পর্দার উপরে আরেকটা পর্দা ফালাই দেন, যাতে সে যা কিছু শুনে ওই শোনা পর্যন্তই, পরবর্তীতে আর কিছুই আমল করতে পারে না। সম্মানিত হাজির, এই আয়াতটি আমাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আমরা অনেক কথা জানি, প্রত্যেকেই জানি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা খুবই দুর্বল, আমল করতে পারি না, জানা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে আমরা প্রত্যেকে দোয়া করি, আল্লাহ যেন যা কিছু শ্রবণ করব এর মধ্য থেকে যেটা সবচেয়ে উত্তম ওটার উপরে যেন আমরা প্রত্যেকে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন, আমিন। আজ শাবান মাসের 10 তারিখ। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে নিসফে শাবান, অর্থাৎ লাইলাতুল নিসফে মিন শাবান। শাবানের মধ্যবর্তী যে রজনী রয়েছে, যেটাকে আমরা শবে বরাত আমাদের ভাষায় বলি, আমাদের ভাষায় আরবিতে শবে বরাত আসে না, বা হাদিসের ভাষায় এসেছে নিসফে মিন শাবান, লাইলাতুল নিসফে মিন শাবান এসেছে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিসটি আমরা পেয়েছি সহিহ সূত্র ধরে, সেই হাদিসটাকেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এবং সহিহ ইবনে হিব্বানের 5665 নং হাদিস, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াত্তালি আল্লাহু ইলা জামি'i খালকিহি, নিসফে শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের উপর দৃষ্টিপাত করেন, দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টিপাত করে আল্লাহ প্রত্যেক মানুষকেই, এখানে মানুষ বলতে সমস্ত মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, দুই ব্যক্তি ছাড়া, এক ব্যক্তি হচ্ছে মুশরিক আর এক ব্যক্তি হচ্ছে অন্য মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী, যার অন্তরে অন্য কারো প্রতি বিদ্বেষ রয়েছে, এই টাইপের যেন তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে এই নিসফে শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সমস্ত মাখলুকাতের প্রতি দৃষ্টিপাত করেন, বিশেষ করে সমস্ত মুসলমানদের প্রতি, এবং এর মধ্য থেকে মুশরিক এবং মুশাহিদিন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি করা যাবে না? দুইটা কাজ করা যাবে না। এক নম্বর কি? শিরিক কোনোভাবেই করা যাবে না। শিরিক কাকে বলে, শিরিকের সংজ্ঞা কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা। ছোট শিরিক আছে, বড় শিরিক আছে, এরকম বড় শিরিক রয়েছে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। এরকম 40টার মতো বড় শিরিক রয়েছে আমাদের সমাজে, 40-এর উপরে বিস্তারিত আলোচনা। এবং যেই বড় শিরিক সম্পর্কে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সতর্ক করেছেন উম্মত। আর একটা হচ্ছে ছোট শিরিক। ছোট শিরিকের ভিতরে একটা হচ্ছে লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো সালাত করা, লোক দেখানো যে কোনো নওয়াফিল ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো ধরনের শরীক স্থাপন করো। তাহলে জেনে শুনে কিভাবে আমরা করি? জেনে শুনে মানে হচ্ছে আমরা অনেক কিছুই জানি, তারপরও আমরা শরীক স্থাপন করি। তো এরকম ছোট শিরিক রয়েছে, তাও 40 থেকে 60টার উপরে, যেটা আমাদের সমাজে বহুল প্রচলিত।
ছোট শিরিক। এর ভিতরে জাস্ট একটা উদাহরণ দেই। আমরা একজনে খুব ভালো করছে, আপনার জন্য উপকার করছে, তাকে আমি বললাম বা আপনি বললেন যে উপরে আল্লাহ আর তুমি হইছ হিল্লা, নাকি? মানে আল্লাহর সাথে আপনি তাকে সহাবস্থানে নিয়ে গেলেন। আপনি এই কথাটা আরো সুন্দরভাবে বলতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় কাজটা হয়েছে, তিনি সবকিছু করছেন, আর আপনি যে আমাকে উপকার করলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। কত সুন্দর কথা। কিন্তু কথার ভিতরেও আমরা শিরিক ঢুকাই দিই। আবার বলি যে ওই জিনিসটা যদি আমি না খাইতাম তাহলে আমার আজকে এই অবস্থাটা হইত না। এই ছোট ছোট অনেক বিষয় রয়েছে যেটা কওলি শিরিকের পর্যায়ে পড়ে, আর কিছু আছে আমলি শিরিক। এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী জুমা সময়ে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করি। তাহলে প্রথম বিষয় হলো কোনোভাবেই আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করা যাবে না। এবং কেন শিরিক হয় এগুলো আপনিও আস্তে আস্তে স্টাডি করেন, ভাবেন কি কি শিরিক রয়েছে আমরা যেগুলো অহরহ করি কিন্তু নিজেও বুঝি না। এরকম অনেক শিরিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক থেকে সকলকে হেফাজত করুন, বলুন আমিন। 2 নম্বর হচ্ছে কোন মুসলিম ভাইয়ের প্রতি কখনো বিদ্বেষ পোষণ করা যাবে না, হিংসা করা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস, লা তাবাগদু, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, শত্রুতা করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর কাউকে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, তাদাবারু মানে হচ্ছে একজন আরেকজনের পিছনে লাগিয়ে থেকো না, একজন আরেকজনের দোষ খোঁজাখুঁজি করো না, একজন আরেকজনের কথাগুলো আরেকজনের বিষয়ে রটাইয়া নিজের আপন মৃত ভাইয়ের বস্তু যে খাবার, এটা খাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলছেন যে এরকম করলে তুমি যেন আপন মৃত ভাইয়ের বস্তু ভক্ষণ করতেছো। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা করা যাবে না। ওয়ালা তাকাতাউ, এবং পরস্পর তর্কাতর্কি করো না, যেটা আমাদের সমাজে এখন ব্যাপক হচ্ছে, তর্কাতর্কি। একজনের সাথে আরেকজনের কোনোভাবেই মানে সম্মানজনক অবস্থান এখন দেখাই যায় না। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্বগুলো দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্বগুলো দেখা যাচ্ছে, সামাজিক যে অবকাঠামো, এখানে যারা বসবাস করে এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষকে দেখতে পাচ্ছে না। পারস্পরিক সহাবস্থান যেটা ইসলাম সবসময় উৎসাহিত করেছে, সেখান থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কারণ হচ্ছে পারস্পরিক সম্পর্কগুলো বিনষ্ট হচ্ছে, হিংসা ঢুকে যাচ্ছে, বিদ্বেষ ঢুকে যাচ্ছে পরস্পরের। অথচ এই বিষয়ে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন যে এগুলো করা যাবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এটাই হচ্ছে তোমাদের ইসলামী ভ্রাতৃত্ববোধের সম্পর্ক। এর বাইরে তোমাদের অন্য কোনো সম্পর্ক না হয়। এটাই হচ্ছে আসল সম্পর্ক আমাদের। তাহলে হিংসা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যেটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্যই রাগ করে, নিজের জন্য না। রাগ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। হয়তো আপনার সন্তান আপনার কথা শুনতেছে না, আপনি বলতেছেন যে সালাত পড়তে আসো, সেই ক্ষেত্রে আপনার রাগ করতে হবে। এটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আপনার ফ্যামিলি আপনার কথা শুনতেছে না, আপনার সেখানে বলতে হবে, একটু কঠোরতা অবলম্বন করতে হবে। শাসনের লাঠি এড়ানো যাবে না, সেখানে কঠোরতা অবলম্বন করতে হবে। সেটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া'তা লিল্লাহ, কেউ জন্য আল্লাহর জন্য দান সদকা করে, ওয়া মানা লিল্লাহ, এবং কেউ যদি কাউকে যে কোনো খারাপ কাজ করছে সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসে ভালো কাজ করাচ্ছে, এটাও কার জন্য হবে? আল্লাহ। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, কেউ যদি
এই কাজগুলো করতে পারে, তার মানে হচ্ছে সে ঈমানের পরিপূর্ণতা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমানের পরিপূর্ণতা পাওয়ার জন্য আরো কিছু শর্ত রয়েছে। এর ভিতরে এই হাদিসটাও গুরুত্বপূর্ণ যে সে ভালোবাসবে আল্লাহর উদ্দেশ্যে, আবার রাগ করবে আল্লাহর উদ্দেশ্যে, দান সদকা করবে আল্লাহর উদ্দেশ্যে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার এটাও করবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। তাহলে সে ঈমানের পরিপূর্ণতা পাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ মানুষ কে? আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লু মাহমুমিল কলবি, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ যার অন্তরটা পরিচ্ছন্ন, যার অন্তরে কোন ধরনের হিংসা, বিদ্বেষ, রিয়া, খারাপ কোন গুণ, খারাপ কোন দোষ যার অন্তরে নাই। সুদুকুল লিসান, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যার ভাষাটা সত্যবাদিতায় পরিপূর্ণ, যার ভাষার ভিতরে কোনো মিথ্যা বলে না, মিথ্যা নাই, যে যখনই কথা বলে সে সত্য কথাটাই বলে, কখনোই সে মিথ্যা কথা বলে না। সুদুকুল লিসান, সুদুকুল লিসান হওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, সুদুকুল লিসান। এটা প্রত্যেকটা ইমানদারি হতে পারে ইচ্ছা করলে, যে আমি যখন কথা বলবো সত্য কথাটাই বলবো, যাই হোক না কেন আমি কি বলবো? হুয়ান নাকিয়্যু, তার অন্তর হবে একেবারে পরিষ্কার। হুয়াত তাকিয়্যু, এবং ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে যত বেশি মুত্তাকি, যে যত বেশি পরহেজগার, তাকি। লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া, তার ভিতরে কোনো ধরনের গুনাহ থাকবে না, ওয়ালা বাগিয়া, এবং তার ভিতরে কোনো মুমিনের প্রতি কোনো বিদ্বেষও থাকবে না। বিদ্বেষ হয়তো বা সমস্যা হতে পারে, কিন্তু পরস্পর পরবর্তী সময় কি করবে? মিলমিশ করে ফেলবে। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এটা হচ্ছে মুমিনের ভাষা, এটাই হচ্ছে মুমিনের ভাষা। আপনি আল্লাহ রাসূল বলতেছেন যে কেউ যদি নিজের ভুল যে জানে যে আমি সত্যবাদী, আমি সবকিছু সঠিক, আমার সবকিছু সঠিক, তারপরও সে নিজের ভুলকে স্বীকার করে নেয়, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। ওয়ালা গাদলা ওয়ালা হাসাদা, শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে যার ভিতরে কোনো বিদ্বেষ নাই এবং যার ভিতরে কোনো হিংসা নাই। আরেকজন ব্যক্তি তার হয়তো অনেক সম্পদ বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি সহ্য করতে পারছেন না, আপনার ভিতরে হিংসা কাজ করছে। কিন্তু আরেকজন ব্যক্তি তার সম্পদ বেড়ে যাচ্ছে, আপনি চাচ্ছেন যে আল্লাহ তার সম্পদ বেড়ে যাচ্ছে, আপনি আমাকেও সে সুযোগ দেন যেন তার মতো আমিও আপনার রাস্তায় ব্যয় করতে পারি। এটা হিংসা না, এটা জায়েজ। ইলমের ক্ষেত্রে এরকম, অমুক ব্যক্তি একজন খুব ভালো আলেম হলো বা তার ক্যারিয়ারকে ভালোভাবে ডেভেলপ করলো, আপনিও চাচ্ছেন যে আল্লাহ আপনি তাকে এভাবে করার তৌফিক দান করেছেন, আপনি আমাকেও দান করেন। আর যদি চান যে আল্লাহ আপনি তাকে দেন, বদদুয়া তো নাই, বরং তার জন্য আপনি সবসময় মন থেকে খারাপ চিন্তাটা করেন, ওটাই হচ্ছে হিংসা। এটা কোনো মুমিনের ক্ষেত্রে কখনোই কোনো মুমিন করতে পারে না। তাবরানির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত সে হিংসা মুক্ত জীবন যাপন করবে, রিয়া মুক্ত জীবন যাপন করবে, আর একজনের প্রতি ভালোবাসা নিয়ে জীবন যাপন করবে, মুমিনদেরকে ভালোবাসতে শিখবে, কারো প্রতি কোনো হিংসা থাকবে না, সে ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে। আরেকটি হাদিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তিনি বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, যে তোমাদের ভিতরে পূর্ববর্তী জাতিসমূহের দোষসমূহ বা তাদের যে রোগসমূহ, এগুলো পিপীলিকার ন্যায় প্রবেশ করবে। পিপীলিকা, অনেকগুলো পিপীলিকা যেভাবে গর্তে একত্রে অনুপ্রবেশ ঘটে, অনুরূপভাবে পূর্ববর্তী জাতিসমূহের যে দোষ, তাদের যে রোগসমূহ, এগুলো তোমাদের ভিতরেও থাকবে। এর ভিতরে দুইটা সবচেয়ে বেশি থাকবে, এর ভিতরে একটা হচ্ছে হাসাদ ওয়াল বাগদা, একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে বিদ্বেষ। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি বলি না সেগুলো
তোমাদের চুলকে ধ্বংস করবে, অর্থাৎ ওই পিঁপড়াগুলো চুল ধ্বংস করবে না, বা ওই দোষগুলো তোমাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে না, ক্ষতিগ্রস্ত করবে তোমাদের দিনকে শেষ করে দিবে। এই হিংসা এবং অহংকার এবং বিদ্বেষ এগুলোর কারণে কি হবে, আমাদের দিন আমরা পরিপূর্ণরূপে পালন করতে পারবো না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ কেন এই বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করবেন না? বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি হাদিস যেটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের বর্ণনা 12720 নং হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। হঠাৎ করে এক ব্যক্তি আসলেন, তিনি আনসারী একজন সাহাবী। তিনি আসার পরে আবার সালাত আদায় করলেন, আবার আমরা বসা ছিলাম। আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি হুয়া মিন আসহাবিল জান্নাহ, সে একজন জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সম্পর্কে। এভাবে একদিন, দুই দিন, তিন দিন বললেন। বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এর সন্তান, তিনি তার মনে কৌতূহল হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এই কথাটা বললেন, আমি একটু যাচাই করি। তিনি তার বাড়িতে গেলেন, মেহমান হলেন, বলছে যে আমি আপনার বাসায় 3 দিন থাকবো। তাকে অনুমতি দিলেন। তিনি 3 দিন 3 রাত্র সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আমার এখানে আপনার কাছে থাকার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে এই কথাটা বলেছেন, আমি জানতে চাই আপনি এমন কি আমল করেন, এমন কি কাজ করেন যে কাজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় যে আপনার জন্য আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আনসারী সাহাবী তিনি বললেন, মা হুয়া ইল্লা মা রাআইতু গায়রা আন্নী, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমার মনে যতটুকু করে গায়রা আন্নী, যে এই কাজটা আমি করি যে প্রতিদিন রাতে আমি আমার অন্তর থেকে সকল মুসলমানকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার অন্তরে কোনো মানুষের প্রতি কোনো ধরনের বিদ্বেষ আমি রাখি না, হিংসা আমি রাখি না। যদিও কোনোভাবে কোনো কিছু হয়ে যায়, আমি রাতে যখন ঘুমাতে যাই তখন আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপর আমি ঘুমাইতে যাই। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদিহিল্লাতী বারাকাতকা বিকা, এটাই তোমাকে জান্নাতের দরজা পাওয়ার জন্য সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। ওয়া হাদাল্লাযী লা নুতিক, আমরা এটাই তো করতে পারি না। একজন আরেকজনের সাথে থাকি, অল্পতেই হয়তো সমস্যা হতে পারে, কিন্তু এই সমস্যা দীর্ঘস্থায়ী না হয়। প্রত্যেকে কি করব? ক্ষমা করে দেব। পারবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আরো বলতেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল-ঈমান ওয়াল হাসাদ, একজন ঈমানদারের অন্তরে কখনো হিংসা এবং ঈমান একত্রে বসবাস করতে পারে না। অর্থাৎ যে পরিপূর্ণ ঈমানদার, তার ভিতরে হিংসা থাকতে পারবে না। যদি হিংসা থাকে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার নয়। সম্মানিত হাজিরিন, এই আলোচনাটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তরগুলো যেন পরিশুদ্ধ হয়। কারণ পরিশুদ্ধ অন্তরকেই আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতে নিসফে মিন শাবানের রজনীতে ক্ষমার ঘোষণা দিয়েছেন। যেই অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে সেই অন্তরকে আল্লাহ ক্ষমা করবে। তাহলে লাইলাতে নিসফে মিন শাবান, এই রজনীতে আমাদের প্রধান কাজ হচ্ছে কি? আল্লাহর কাছে কি করতে হবে? বেশি থেকে বেশি ক্ষমা চাইতে হবে।
শিরিক মুক্ত ইবাদত করতে হবে, আমলেও কোনো শিরিক থাকতে পারবে না। এবং শিরিকের কাছাকাছি যেটা বেদাত, যেটা ইসলামী শরিয়াত অনুমোদন সমর্থন কোনো কিছুই করে না, ওই ধরনের কোনো কাজকে আপনি দ্বীন মনে করে করা যাবে না। এটা হচ্ছে শিরিকের ভাই, পাশাপাশি বেদাত। কেউ যদি বেদাত করে তার জন্য শিরিক করা অনেক সহজ, বেশি কঠিন না। এজন্য শিরিক এবং বেদাত এই দুইটা বিষয় থেকে প্রত্যেককে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। ওই রজনীতে আপনি রাত্রি জাগরণ করবেন কি করবেন না, এই হাদিস দ্বারা যতটুকু বোঝা যায় আপনি করবেন। তবে শর্ত হলো একটা, সেটা হচ্ছে শুধু এই রজনী নয়, শুধু লাইলাতে নিসফে মিন শাবানের রজনীতেই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রজনীতে প্রথম আসমানে নাজিল হয়ে আসেন, নুজুল করেন। আগে বলেছেন ইয়াত্তলি, অর্থাৎ তিনি দৃষ্টিপাত করেন। আর প্রতি রজনীতে তিনি নিকটবর্তী আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন। এখন দৃষ্টিপাত করা এটা গুরুত্বপূর্ণ না নেমে আসা গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকের কাছে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নেমেই আসেন না, এই বিষয়ে হাদিস এসেছে সহিহ মুসলিমের বর্ণনা 758 নং হাদিসের বর্ণনা, বুখারীর ভিতরে এসেছে 1145 নং হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রজনীতে অর্থাৎ সপ্তাহে কয় দিন? 7 দিন। 7 দিনের 7 রাত্রে আপনি হিসাব করেন, প্রতি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। ইয়ানজিলু রাব্বুনা, আমাদের রব প্রতি রজনীতে আসমানে নেমে আসেন। ইদা বাকিয়া থুলুসাল লাইলিল আখির, অর্থাৎ রাতের 1/3 যখন হয় তখন। রাতের 1 ভাগ, রাতের 3টা ভাগ হিসাব করবেন, এর ভিতরে 1/3 যখন থাকে, 3 ভাগের 1 ভাগ যখন থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আসার পর বলেন ফায়াকুলু হাল মিন দাইন ফাজিবহু, এমন কেউ কি আছো যে আমার কাছে দোয়া করবে? আমার কাছে দোয়া করতে থাকো, আমি তোমার দোয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই একটা কথা বলেন। আরেকটা বলেন হাল মিন সাইলিন ফাউতিয়াহু, এমন কোন চাওয়ালা কি আছো? ফাউতিয়াহু, আমার কাছে চাও, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলেন ওয়াহাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ কি আছো যার অনেক গুনাহ হয়ে গেছে, গুনাহ থেকে নিরাশ হয়ে যান, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আপনার কাছে প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রজনীতে প্রথম আসমানে নেমে আপনাকে আমাকে এভাবে ডাকতে থাকে। যারা সেই ডাকে সাড়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো অবশ্যই শ্রবণ করেন। এটা শুধুমাত্র একটা রজনীতে নয়, এটা প্রতিটা রজনীতে। তাহলে আপনাকে গুরুত্ব দিলে প্রতিটা রজনীতেই দিতে হবে। এবং এই রাতের যে কিয়াম, এই বিষয়ে কোরআনুল কারীমে স্পষ্ট নির্দেশনা এসেছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি সকল ইবাদত যতগুলো রয়েছে সবগুলো করেন, পাশাপাশি অতিরিক্ত হিসাবে আপনি তাহাজ্জুদের নামাজটাও করেন, কিয়ামুল লাইলটাও করেন। এটা আপনার জন্য অতিরিক্ত, তবে এটা সওয়াব, এটা চাওয়া, এটা পুরস্কার অনেক বেশি, অনেক ব্যাপক। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বিকল্প কিছুই নাই। ইসলাম কখনো আপনাকে নির্দিষ্ট কোনো দিন ইবাদতের বিষয়ে উৎসাহিত কখনোই করে না। যেমন আমরা যদি বলি লাইলাতুল কদর, এটা কোনো নির্দিষ্টতা নাই। অনুরূপভাবে নিসফে মিন শাবানের রজনীর ক্ষেত্রেই আপনি শুধু জাগ্রত হবেন সেই বিষয়ে আপনাকে বলে না।
আপনাকে বলে আপনি প্রতিটি রজনীতেই জাগ্রত হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন, আপনার যা কিছু চাওয়া আপনি আল্লাহর কাছে চান। সমস্যা হলো আমরা শুধুমাত্র এই রজনীতে এরকম অনেককে পাওয়া যায় যে সারা বছর কোনো ইবাদত করে না, মনে করে এই রজনী হচ্ছে ভাগ্য নির্ধারণী রজনী, মনে করে যে ভাগ্য হয়তো বা চেঞ্জ হবে, তাহলে এই রাত্রিতেই আমি ইবাদত করি, অন্য রাত্রিতে আর কিছুই করে না, অন্য রাত্রিতে আর কোনো ইবাদতই করে না, শুধুমাত্র এই রাত্রিতেই করে। ইসলাম আপনাকে বলে যে ইসলাম কখনোই এই বিষয়ে সমর্থন করে না যে আপনি একটা কাজ এটা অনেক ব্যাপকভাবে করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন যে তার আমল ছিল এমন আমল তিনি করতেন যেটা সর্বদা তিনি পালন করতে পারতেন। অনেক পুরুষ আছে, অনেক মহিলা আছে, যখন ইবাদতের নিয়ত আসে তখন একত্রে অনেক করে, কিন্তু পরবর্তীতে আর তেমন করে না, গাফিল হয়ে যায় পুরো। এভাবে ইসলাম আপনাকে কখনোই নির্দেশনা দেয় না, আপনাকে বলে আপনি যতটুকু আমল করেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যতটুকু করেন দিনকে পরিপূর্ণরূপে মেনে আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছে সেভাবে মেনে করেন, ওটাই আপনার নাজাতের জন্য, আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজির, তো এই রজনীতে তাহলে কি কি করা যাবে না, এই বিষয়ে একটু বলি। আমল নির্দিষ্ট করে দেওয়া যাবে না। এই রজনী সম্পর্কে কতগুলো হাদিস এসেছে, অনেক হাদিস এসেছে, ম্যাক্সিমাম হাদিস মুহাদ্দিসিনে কিরাম, ইভেন এখনকার যুগে যারা মুহাদ্দিসিনে কিরাম তারাও বলেছেন সবগুলো দাঈফ, দুর্বল, বানোয়ার। শুধুমাত্র এই হাদিসটা যেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, এই হাদিসটা কি মুহাদ্দিসিনে কিরাম সঠিক বলেছে। আমরা অনেক সময় 300 রাকাত নামাজ পড়তে হবে, এই হাদিসটাও পড়ি। 100 রাকাত নামাজ পড়তে হবে, 50 রাকাত নামাজ পড়তে, সাথে ইখলাসের কথা বলা হয়েছে 30 বার, 50 বার, 14 রাকাত নামাজের কথা বলা হয়েছে। কিছু কিছু দয় দুর্বল হাদিসের বিষয় এভাবে এসেছে। তো প্রত্যেকটা আমল এভাবে নির্দিষ্ট করে দেওয়া। ইবনে উসাইমিন, ইবনে বাজ এবং বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেম ফকিহ জাস্টিস তাকি উসমানী, তিনিও বলেছেন শুধুমাত্র ওই হাদিস একটাই সহিহ, বাকিগুলো দুর্বল। এই জন্য এই রাত্রকে নির্দিষ্ট করে আলাদাভাবে ইবাদত গুজার হবে, অন্য কোনো রাত্রে করবে না এরকম না, বরং সে যদি অন্য অন্য রাত্রেতেও আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়, তাহলে সে এই রাত্রেতেও জাগরণ করবে এবং ভালোভাবে ইবাদত করবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই রাত্রকে আমরা ইবাদত করব, পাশাপাশি অন্যান্য ইবাদতগুলো যেন আমরা সব সময় কন্টিনিউ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। এই রাত্রের পরে থাকে নিসফে শাবানের পরে সিয়ামের বিষয়ে আলোচনা থাকে। সিয়াম, তাহলে আমরা কি করব, সিয়াম পালন করব কিনা, এটার বিষয়ে ফতোয়া হচ্ছে শুধুমাত্র ওই দিনকে কেন্দ্র করে রোজা রাখা জায়েজ নাই, শুধুমাত্র ওই দিনকে কেন্দ্র করে। তাহলে কিভাবে রাখবেন, সুন্নাহ পদ্ধতি কি, সেই বিষয়ে আলোচনা করব। সমস্ত উলামায়ে কেরাম এবং ইবনে বাজ, উসাইমিন, মুফতি তাকি উসমানী সহ হাফিজাহুল্লাহ, তারা সহ এই বিষয়ে সকলে ফতোয়া রয়েছে। শুধুমাত্র ওই দিনকেই আপনি রোজার জন্য সাব্যস্ত করার বিষয়টা এরকম না। তাহলে আপনি কিভাবে রাখবেন, রাখার জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি। সেটা হচ্ছে আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজা, আইয়ামে বীজ হচ্ছে হিজরি সনের, হিজরি মাস অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা। এই রোজার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন ব্যাপকভাবে। আপনি যদি ওই রোজাটাও রাখেন আর নিয়তে নিসফে শাবানের রোজার নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। শাবানের রোজার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রেখেছেন শাবান।
শাবানের রোজার ক্ষেত্রে আইয়ামে বীজের রোজার গুরুত্ব আপনি নিয়ে আসতে পারেন। এই ক্ষেত্রে কি ফজিলত রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা যার, হে আবু যার, ইদা সুমতা মিনাশ শাহরি, যদি তুমি মাসের রোজা রাখতে চাও তাহলে 3টা রোজা রাখো। ফাসুম 13 ওয়া 14 ওয়া 15, তাহলে তুমি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3টা রোজা তুমি কমপ্লিট করো। আল্লাহ রাসূলের আরেকটি হাদিস হচ্ছে, সিয়ামু 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, কেউ যদি এই 3টি রোজা রাখে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রয়েছে, ইয়ামুরুনা, আল্লাহ রাসূল নির্দেশ করতেন, আন নাসুমা আইয়ামাল বীদ 13, আমরা যেন আইয়ামে বীজ তথা 13, 14, 15 তারিখের রোজা রাখি। সেই বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে সবসময় উৎসাহ দিতেন, নির্দেশ দিতেন। কারণ হচ্ছে কানা কাহাইয়াতিদ দাহরি, কারণ এই আইয়ামে বীজের রোজা হচ্ছে সারা বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনুরূপভাবে আপনি ইচ্ছা করলে সোমবার এবং বৃহস্পতিবার, আপনার নিসফে শাবানের পরের দিন, সোমবার পড়ে গেছে, বৃহস্পতিবার পড়ে গেছে, রেখে ফেলেন, কোনো সমস্যা নাই। কারণ সোমবার এবং বৃহস্পতিবারের রোজার বিষয়ে আল্লাহ রাসূলের আমল স্পষ্ট এবং তিনি উম্মতকে করতে বলেছেন। তিনি বলেছেন যে আমি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি এই জন্য যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পৌঁছানো হয়। আমি চাই যে আমার আমলনামা আল্লাহর কাছে এমন ভাবে পৌঁছায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। আমি রোজাদার অবস্থায় আল্লাহ যেন আমার সকল আমলনামা পায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত হাজির, তো এই জন্য এমন কোনো কাজ করব না নিসফে শাবানের রজনীকে কেন্দ্র করে যেটা বিদআত হয়ে যায়, কুসংস্কার হয়ে যায়, ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক এগুলোর নাই। কি এই রাতে আতশবাজি করা, পটকাবাজি করা, হালুয়া রুটি, খিচুড়ি, শিরনি রান্না করা এবং বন্টন করা, দান, মসজিদ ও রাস্তাঘাট, ঘরবাড়ি, গোরস্থান আলোকসজ্জা করা, দল বেঁধে কবর, মাজার জিয়ারত ও বিশেষ গুরুত্ব দেওয়া। জিয়ারত করার বিষয়ে, কবর জিয়ারতের বিষয়ে উৎসাহিত করা হয়েছে, কিন্তু আপনার মনে যদি থাকে এই রাত্রিতেই আপনি কবর জিয়ারত করবেন, এটার বিশেষ ফজিলত রয়েছে, সেটা হবে না। এই জন্য এই কাজগুলো করব না। আল কোরআন এই রাত্রিতে নাজিল হয় না, নিসফে শাবানে নাজিল হয় নাই, বরং নাজিল হয়েছে লাইলাতুল কদর। এই বিষয়ে স্পষ্ট কোরআনের আয়াত রয়েছে। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এই রাতগুলোকে আরো অনেক ধরনের কুসংস্কার রয়েছে, এগুলো আপনারা জানার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একটি ঘোষণা, সেটি হচ্ছে, সম্মানিত হাজিরিন, আমাদের মসজিদে আমরা তাফসীরের প্রোগ্রাম